আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবের ধামাকা আরেকটি আপডেট চলে এসেছে। ডেসক্রিপশন বক্সের মধ্যে এখন থেকে আপনারা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন, এমনকি ফন্টের পুরো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন থেকে আপনার ডেসক্রিপশন বক্স আরো অনেক বেশি আকর্ষণীয় হবে, দর্শকরা আরো বেশি ক্লিক করবে আপনার ভিডিওর মধ্যে, এমনকি আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে আসলাম। আমার একটা ভিডিওর মধ্যে আমি প্লে করে দেখাবো আসলে এটা কেমন হয়েছে। এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আমার আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি এখন আসলাম। আসার পর আমি এখানে এই যে মোরে ক্লিক করব। তো ডেসক্রিপশন বক্সে আমি দেখতে পাচ্ছি আমার ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। প্রথম লাইনটা কিন্তু আমি বোল্ড করেছি একটু ডিপ কালার, ঠিক আছে। তারপর দ্বিতীয় লাইনের স্টাইলটা দেখুন, মাঝখানে একটা ক্রস চিহ্ন, এটা কিন্তু আরেকটা স্টাইল। তারপর থার্ড যেই লেখাটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা ইতালিক 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 ফন্টে লেখা হয়েছে। ফন্টের স্টাইলটা টোটালি এই তিনটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যদি এভাবে যেই লেখাটিকে আপনি দর্শকদেরকে ভালোভাবে দেখাতে চাচ্ছেন, সেটা যদি আপনি বোল্ড করে দেখাতে চান, এমনকি স্টাইলিশ করে দেখাতে চান, আই ক্যাচি করতে চান, সেক্ষেত্রে এটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে লেখাটাকে বোল্ড করতে চাচ্ছেন সেই লেখাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি এই লেখাটাকে আমি বোল্ড করেছি। দেখুন প্রথমে দুটো চিহ্ন কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, এগুলো কিন্তু আপনারা কিবোর্ডে পেয়ে যাবেন। প্রথমে আমি লেখাটার দুই পাশে কোনো স্পেস দেওয়া যাবে না, লেখাটার শুরুতে এই চিহ্নটা দিয়েছি, তারপর শেষে এই চিহ্নটা দিয়েছি, দেখুন। তারপর এটা বোল্ড হয়ে গেছে। তারপর একটা দেখুন, এই যে দেখুন এইটা, এখানে আমি হাইফেন ব্যবহার করেছি, মাইনাসের মতো দেখতে। আমি হাইফেনটা ব্যবহার করেছি শুরুতে, সেন্টেন্সের শুরুতে, এমনকি শেষে হাইফেন ব্যবহার করেছি। ওকে, তারপর থার্ড যেটা করেছি ইতালিক করেছি, সেটা হচ্ছে আন্ডার স্কোর। আপনারা চেনেন আন্ডার স্কোর, কিবোর্ডে পেয়ে যাবেন। দেখুন শুরুতে এবং শেষে আমি আন্ডার স্কোর দিয়েছি। এটা দিয়ে আপনি কি করবেন, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি ডেসক্রিপশন বক্সে ইউটিউবে গিয়ে দেখবেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে মতামত জানাবেন লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।